সুন্দর করে, आँखों की पुतली में तू है, जिधर देखता हूँ तू ही तू है। যেই দিকে তাকান আল্লাহ দেখেন, যেই দিকে আপনি অবস্থান করেন আল্লাহ দেখেন। চোখের মনিতে তুমি খচিত হয়ে আছো, যেদিকে তাকাই তোমাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ সবখানে আছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সবখানে আছেন। ও দুনিয়ার মানুষেরা, যে কয়দিন আগে যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিলেন, এটা আপনি দুনিয়ার ভূমিকম্প দেখলেন। আমার মা বলেছেন, যদি আল্লাহ প্রদত্ত একদিন যে সমাপনী ভূমিকম্প হয়ে যাবে, একটা দুনিয়ার ভূমিকম্প আর আল্লাহর ভূমিকম্পের মধ্যে আকাশ জমিনে ব্যবধান আছে। দুনিয়ার কিঞ্চিত ভূমিকম্পের কারণে আপনার বিল্ডিং নড়াচড়া করে পাহাড় চৌচির হয়ে যায়, দুই পার্শ্ব হয়ে যায়, ফেটে যায়, মানুষ পাগলের মতো হয়ে যায়। সেই দিন আল্লাহ তাআলার ভূমিকম্পের কারণে যাদের গর্ভের মধ্যে বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো প্রসব হয়ে যাবে। ওই যুবকগুলো, আপনারা যারা সামনে বসে আছেন যুবক ভাইরা, আপনাদের মতো যুবকগুলো আল্লাহ তাআলা বলছেন বুড়ো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার এই পাহাড়গুলো ধূলিকণার মতো উঠতে থাকবে। সেই ভূমিকম্প আর এই ভূমিকম্পের মধ্যে ব্যবধান রয়েছে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহ সবখানে আছেন। সে আল্লাহকে আজকে আমরা ভুলে গিয়েছি। আসুন, সে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে স্থান নেয়, দুনিয়ার সবগুলো আপনার ঠিক হয়ে যাবে। দুনিয়ার সব জিনিস যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকেন, আমার অন্তরে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকেন, ও দুনিয়ার মানুষেরা তামাম দুনিয়ার সবকিছু আপনার আমার অনুসরণ করতে বাধ্য হয়ে যাবে। ইলাহি বখশ রাহমাতুল্লাহ আলাইহি জানাজার মধ্যে হাজার হাজার পক্ষী এসেছেন। কি তাদের কর্ম ছিল, কি আমাল ছিল, যারা আল্লাহকে রাজি করতে পেরেছেন। দুনিয়ার তামাম কিছুকে আল্লাহ তাআলা তাদের পেছনে তাদের গোলাম বানিয়ে দিয়েছে। আজ আমরা দুনিয়ার গোলাম হয়েছি, এই জন্য আল্লাহর গোলাম না হওয়ার কারণে দুনিয়ার মধ্যে অশান্তির দাবানো। আসুন, সংক্ষিপ্ত সময় আর কয়েক মিনিট, এই 12-13 মিনিট, আল্লাহ তাআলা বলছেন আমানতগুলোকে তার জায়গায় পৌঁছিয়ে দাও। এটা সমুদ্র সমন্দর কো গুজামে ভর দেয়া। ওই যে সাগর থেকে যেমন বদনা নিয়ে পানি আনলে সেই পানির কোনো কমতি হয় না, আমার আলোচনাও সেই রকম। আমি যে বিষয় ধরেছি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আমরা মজা পাবেন না ঠিক, কিন্তু আলোচনা শেষ হবে না। আল্লাহর তাফসীর, ইন্নাল্লাহা সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা হাবিবিহি। আল্লাহর এক একটি হরফ, আল্লাহর আয়াত, এগুলো আল্লাহর নিদর্শন। প্রিয় হাজিরিন, আসুন, আমানত আর ঈমান দুইটা একটার সাথে লাগানো শব্দ, দুইটার মাদ্দাই কি? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারিতা নাই, আল্লাহর হাবিব বলছেন তার ঈমান নাই। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য ঈমান এবং আমানত এটা এক অবিচ্ছিন্ন বিভক্তহীন একটা শব্দের নাম। এর বিপরীত হচ্ছে খিয়ানত। প্রিয় হাজিরিন, আমানত কি? আমানত হচ্ছে এমন একটি বিশাল সমুদ্র সম্বলিত শব্দ, যে শব্দের অর্থ মধ্যে রয়েছে অর্থের আমানত, আপনার কথার আমানত, দায়িত্বের আমানত, নেতৃত্বের আমানত, এলেমের আমানত, ইজ্জতের আমানত, দায়িত্বের আমানত, দাওয়াতের আমানত, এরপর রয়েছেন পরিবারের আমানত। এইভাবে আপনার এই যে বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভের নাম হচ্ছে আপনার আমানতদারিতা। যার আমানতদারিতা নাই তাকে বলা হয় বিশ্বাসঘাতক। প্রিয় হাজিরিন, আপনার আমানতদারিতাই বুঝতে পারবেন আপনার মধ্যে ঈমান আছে কিনা। এই যে কাঁঠাল পাকলে আপনি কাঁঠাল আমি পাকছি, কাঁঠাল কি বলে? আপনাকে কাঁঠাল তো বলে না আমি পাকি নাই, কিন্তু একটা সুগন্ধি পান না আপনি? অবশ্যই পান। অনুরূপ যার কলিজার মধ্যে ঈমান রয়েছে,
ওই ঈমান পরিচয় করিয়ে দেবে আপনি কি ভালো মানুষ না খারাপ মানুষ। প্রিয় হাজরিন, এজন্য আমানতদারিতাই মানুষের পরিচয়। আপনার জাতির উত্থান পতন এই আমানতদারিতার উপর, সমাজের শৃঙ্খলা, আপনার সবকিছু এই আমানতদারিতার উপর। আজকে আমার দেশের মধ্যে অশান্তির দাবানল জ্বলার পেছনে একমাত্র কারণ হচ্ছে আমার দেশের সে আমানতকে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আজকে বিগত সরকার তারা কি করে দিয়েছেন, এই যে তছনছ করে দিয়েছেন। বিদায় আজকে বাংলাদেশের জমিনে আমানতদারিতা না থাকার কারণে আজকে আমাদের জনসাধারণ, এদেশের আপামর জনতা অশান্তির মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, এই জন্য আসুন আমানতদারিতার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মজলিসে ছিলেন রাসূলুল্লাহ, একজন আরবি বেদুইন লোক, ইলিটেরিয়েট, যার কাছে কোনো শিক্ষা দীক্ষা নাই। তিনি রাসূলের দরবার লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফে হাদিসটি আছে। বুখারী শরীফ কিতাবুল ইলম প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি আছে। রাসূলের দরবারে লোকটি পাগলের মতো লোক এসে বললেন, কিয়ামত কখন, কিয়ামত কখন? মাতা সাদুম মাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু ফাকালা বাদুল কওমি, আল্লাহর নবী কথা চালিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কথা বলতে আছেন। লোকটি প্রশ্ন করে চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বললেন, আইনা উরাহু, লোকটি কোথায়? যে লোকটি যে কিয়ামত কখন হবে প্রশ্ন করেছিলেন, লোকটি কোথায়? ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহি, লোকটি বললেন, আমি হলাম আল্লাহর নবী। তখন লোকটি বললেন যে জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী কিয়ামত কখন হবে? আল্লাহর নবী খুব সংক্ষেপে বললেন যে আমার কিয়ামত তো করে হবে যখন ইদা তুহাব উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, আমানতদারিতার কোন মহৎ জিনিসের দায়িত্ব যখন আম্মা জান আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো আল্লাহর নবী, আমি ওই বিষয়টি শোনার পরে আমি কাঁদছি, কত ভয়ানক হবে ওই দিন। তখন আল্লাহর নবী সুন্দর করে বুঝালেন যে আও হাউমই করাউনা কিতাবে, 2 নম্বর হচ্ছে আমলনামার স্থান। সেদিন কেউ কাকে চিনবে না, নফসি নফসি, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি করবে কিয়ামত হাসরের ময়দানে। শুধু আমাদের নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াইন্দা সিরাতি ইযা আউদিয়া বাইনা যহরা জাহান্নামা, ফুলসিরাত, এই ফুলসিরাতটা চুলের চাইতো চিকন বলেছেন, ওটা জাহান্নামের উপর দিয়ে হবে। সেই দিন যারা জান্নাতি মানুষ তাদের জন্য বাবু ফি ফিকরিল মিজান, আবু দাউদ শরীফ প্রথম খণ্ডের মধ্যে হাদিস কিতাব সুন্নাহর মধ্যে হাদিসটি আছে। ওখানে যে ওই যে 3 নম্বরে এটা ফুলসিরাতটা হবে জাহান্নামের উপরে। আল্লাহ তাআলা ওই যে সৌদি আরবের মধ্যে একটা রাস্তা, বিশাল রাস্তা, সৌদি আরবের পশ্চিম দিকে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য ওই সারে জুমহের মতো বিশাল রাস্তা করে দেবেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বিশাল এই জগৎ, আমানতের উপর কি আলোচনা করব, কি আপনাদের বলবো, আমি কি আমল করব বুঝতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই আমানতদারদের জন্য আল্লাহ তাআলা কি জাতের জান্নাতি সুগানের বয়ান শোনাচ্ছেন, আল্লাহর আশাদিবের মেসেজ আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। যাদের কাছে আমানতের গুণ থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবেন, সুবহানাল্লাহ। কি জান্নাত সুন্দরে, যে জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, দুনিয়ার সমস্ত ব্যয়বহুল জিনিসের একটা স্থায়িত্ব আছে, কিন্তু ওখানে আল্লাহ চিরকাল রাখবেন। প্রিয় হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে খালেস কোন মুনাফিককে যদি আপনি দেখতে চান, তার মধ্যে 4টা আলামত দেখলে আপনি বুঝবেন সে মুনাফিক। 1 নম্বর কি ইজা উতুমিনা হানা, আমানতকে খেয়ানত করবে। 2 নম্বর কথা বলবে, মিথ্যা বলবে। এটা ইজা হাদাসা কাযাবা, কথা বলবে, মিথ্যা বলবে। ওয়া ইজা হাদা গাদারা। 3 নম্বরে আপনার ওয়াদা ভঙ্গ করবে। 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া বাসলে আপনার কি করবে, গালিগালাজ করবে। এমন এমন কিছু লোক আছে, এগুলো বংশীয় তাসির, যে কথায় কথায় গালিগালাজ করে। আপনার এমনি দুষ্টামি করে কথা বলছে, সেখানেও গালিগালাজ করে। নাউযুবিল্লাহ, কবিরা গুনাহ, ফাসিকি। রাসূল বলছেন যারা গালিগালাজ দেয় ফাসিক, এগুলো ফাসিকি আমল। এই জন্য এগুলো থেকে আমাদের বিরত রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। প্রিয় হাজিরিন, অসংখ্য আমানত, সে আমানত শুধু উমর রাদিয়াল্লাহর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন আমানতদার ছিলেন। ইমাম গাজ্জালী আল ইহয়া উলুমুদ্দিন কিতাবের 3য় খণ্ড 52 পৃষ্ঠার মধ্যে তিনি দলিল এনেছেন, জিহাদের ময়দানে একজন কাফের যখন কয়েকজন কাফের যখন ওমরের কাছে ধরা পড়লো, ধরার পরে ওমর রাদিয়াল্লাহু মেজাজি মানুষ ছিলেন, গরম ছিলেন, ফুরিয়াস, অত্যন্ত গরম মেজাজি মানুষ ছিলেন। তিনি তার সিনার উপর উঠে গেলেন, তাকে করে হত্যা করে ফেলবেন। কুনতু কাতিলুহু লিল্লাহ ফালাম্মা তাফাতা ফি ওয়াজহি, তার সিনার উপরে যখন উঠলেন, তখন ওমর রাদিয়াল্লাহর সুকের সাথে ওই কাফেরের সুক যখন সামনাসামনি হলো, তাফাতা ফি ওয়াজহি, ওমর রাদিয়াল্লাহর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিলেন, থুতু মারলেন। গাদিবতু লিনাফসি, তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। ফাহাসিতু আন উকতুলাহু লিগাদাবি ফাতারাকতুহু লিল্লাহ, আমি তোমাকে জিজ্ঞেস করলো, তুমি এখন আমাকে ছেড়ে দিয়েছো কেন? তুমি তো আমাকে হত্যা করার জন্য উঠেছো, আপনি এখন আমাকে কেন ছেড়ে দিয়েছেন? বললেন ফাহাসিতু আন উকতুলাহু, আমি তোমাকে প্রথমে হত্যা করতে চেয়েছিলাম, আল্লাহর জিহাদের ময়দানে ছিলাম আমি, সেজন্য আমি জিহাদের রাস্তায় তোমাকে হত্যা, কাফের হিসেবে হত্যা করার জন্য দাঁড়িয়েছি। আর তুমি যখন আমাকে থুতু দিয়েছো, আমার ব্যক্তিগত রাগ এসে গেছে। এই মুহূর্তে যদি আমি তোমাকে মেরে ফেলি, তো হত্যা করি, আল্লাহর আদালতে আমার নিজের রাগ চরিতার্থ করার জন্য তোমাকে হত্যা করেছি। হাসরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওমরের এই প্রাধান্যতা দেখে বিভিন্ন মুহাদ্দিস মুফাসসির বিভিন্ন বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন 1500, 300, 200, 250, 50, অসংখ্য, অধিকাংশ জমহুর উলামায়ে কেরাম বলছেন অসংখ্য লোক ওমর রাদিয়াল্লাহর এই আমানতদারিতার এই গুণ দেখে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। আর কয়েক মিনিট আমার আলোচনা শেষে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, অসংখ্য আমানত রয়েছেন। আমানতগুলো আমি আপনাদেরকে বলছি যে আল্লাহর নবীর আমানতদারিতা হাজারে আসওয়াদ স্থাপনের সময় আল্লাহর নবীকে তামাম দুনিয়ার কাফেররা পর্যন্ত বিশ্বস্ত মনে করেছেন। কাফেররা বলছেন আপনি হাজারে আসওয়াদ স্থাপন করবেন। নবীর এই বিশ্বস্ততা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে বিবাহ করেছেন একটা উসিলা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার ব্যবসা পরিচালনা করতেন। এত সুন্দর আমানতদারিতা দেখে সাসার মাধ্যমে প্রস্তাব দিলেন যে আমি আপনার ভাতিজাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, কি মানের নবী আমরা পেয়েছি। প্রিয় হাজিরিন, রাসূলের শানে আশিকরা বলছেন কলবে মে সুজে নেহি, রূহে মে হেসানো নেহি, খুঁজবে পেগাম খুঁজবে পেগামে, কলবে মে সুজে নেহি, রূহে মে হেসানো নেহি। রাসূলের শানে লিখতেছেন যে শায়েররা, दिन के सूरज जो प्रवी रहे हैं हम लोगों की सामनी, रोज महशर
क्या जवाब है हम लोगों की सामनी। রসুলের জন্য সাহাবায়ে পাগল করা হয়েছে না। রসুল আপনি জিহাদে যান না, আপনি যদি শাহাদাত বরণ করেন আমরা আপনাকে পাবো। এভাবে তারা আল্লাহ রসুলের আশিকরা বলছেন। আর এক আশিক বলছেন, প্রাণের অধিক বেশি যার দাম रहमतल लिल आलमीन, जानो कि तुम रात हर नाम रहमतल लिल आलमीन। এই জন্য রসুলের এই আমানদারিতা একটা সমুদ্র। আমার আলোচনা শেষের দিকে এরপর আরো কয়েকটি আমানত আপনাদেরকে শুধু আমি রিডিংটা পড়ে শুনে দিচ্ছি। এই যে নামাজ, আল্লাহর সাথে বান্দার আমানতগুলো, সালাত, নামাজ, সিয়াম, রোজা, যাকাত, হজ, কোরআন বড় আমানত। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা শেষ আমার আলোচনা, এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে দিতে চাইছিলেন আমানতের সবচেয়ে শক্তিশালী এই বক্তব্য আল্লাহ তাআলার এই কালাম আহজাবের ৭২ নম্বর আয়াতে এসেছে। এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ে দিতে চেয়েছিলেন, পাহাড় কান্না শুরু করলো, বললেন যে এটা আমরা পারবো না, এটা বাড়ি বোঝাই না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তারাও স্বীকার করলেন এই বহন বোঝা, বাড়ি বোঝার দায়িত্ব নিয়েছিলেন মানব জাতি। আল্লাহ তাআলা শেষে বলছেন জুলুমান জাহুলা, কিন্তু তারা জানেন, অজ্ঞ। আমার কোরআন পাওয়ার পরও তারা এই কোরআনের ব্যাপারে তাদের কি নাই, তাদের বোঝ জ্ঞান নাই। প্রিয় হাজরিন, এই বিশাল একটা আমানত হচ্ছে আল্লাহর এই কালাম। এই জন্য আসুন এই আমানতগুলো আমরা রক্ষা করি। এরপর ৬ নম্বর আমানত ইমান, ৭ নম্বর